স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের একটি সহজ রেসিপি। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। এরপর আমি তেলের মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন। তো জিরে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি প্রথমেই। এরপর আমি এতে দুটো তেজপাতা ভেঙে করে দিলাম, আর তার সাথে একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে ফ্রাই করে নেব, যাতে শুকনো লঙ্কা এবং তেজপাতার অ্যারোমাটা তেলের মধ্যে ইনফিউজ হয়ে যায়। এরপর আমি এতে দিচ্ছি ভেজানো ছোলার ডাল। জাস্ট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার মতো। সারা ওভারনাইট আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। তো ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু জাস্ট ফ্রাই করে নেবো আর কি। এরপর আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করলাম, আর দিলাম হলুদ আর ধনে গুঁড়ো। যেহেতু গোটা জিরে দিয়েছি তাই আমি এক্ষেত্রে আর জিরে গুঁড়ো দিলাম না। এরপর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর জাস্ট আধ এক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব, যাতে মশলাটা একটু ফ্রাই হয়ে যায় ডালের সাথে। তো একটু ফ্রাই করে নিয়েছি, তো আমি আর একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিচ্ছি নুন। যেরকম ডাল বানাবেন সেই অনুযায়ী পরিমাণ মতো নুন দেবেন। নুন দিয়ে ভালো করে মিক্স করে আমি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আর একবার মিক্স করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ছোলার ডালে 3টে থেকে 4টে সিটি দেবেন, তাহলে ভালো সেদ্ধ হবে। যদি বেশি গলা গলা খেতে চান ছোলার ডাল, তাহলে 5টা সিটিও দিতে পারেন, তবে 4টে সিটিতে এনাফ হয়ে যাবে। প্রেসার কুকারের প্রেসার রিলিজ হয়ে গেছে অটোমেটিক, 4টে সিটি হয়ে গেছিল। তো আমি এখন ঢাকনাটা খুললাম। তো ছোলার ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো একটু জলটা বেশি আছে, তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে জাস্ট একটু ঠিক হয়। 4-5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তো একটু ফুটিয়ে নিলাম ডালটা। এরপর আমি এতে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা একটু বেশি পরিমাণে দেবেন, তো খুব ভালো ফ্লেভার আসবে ডালের মধ্যে। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবেন না। ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 4-5 মিনিট। তো দেখতে পাচ্ছেন ডাল রেডি হয়ে গেছে।